যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত রাখে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আজকের যুব সমাজের জন্য এটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনারা যারা মুরব্বী রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার সন্তানেরা তাদের যৌনাঙ্গের হেফাজত করছে কিনা, তারা তাদের যৌবনের তাড়নায় গুনাহের কাজ করছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি শুনলে অবাক হবেন, আপনাদের মাঝখান থেকে একজন যুবক, সে আমাকে কিছুদিন আগে বলতেছে যে হুজুর, আজকের যুব সমাজ তারা প্রায় সকলে বিভিন্ন ভাবে জেনার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, এ সম্পর্কে কিছু কথা বলবেন। আমি বললাম যে সময় আসলে ধারাবাহিক ভাবে তখন আমি বলবো, যেহেতু ইমানের আলোচনা করতেছি। কিন্তু কিছুদিন আমি মনে করলাম হয়তো এই যুবকটা মনে হয় ফ্রেশ, ভালো আছে, কিন্তু কিছুদিন পরে আবার শুনলাম তার মুখ থেকে সে নিজেই অপবিত্র। তাহলে এখন বুঝেন, মানে তারপরে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, সে বুঝতে পেরেছে যে আমি খারাপ কাজ করেছি এবং তার সেখান থেকে মাফ চেয়ে ফিরে আসার প্রবণতা তার অন্তরে রয়েছে। এজন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। এরকম আকাঙ্ক্ষা সকলের ভিতরেই থাকা উচিত। বিভিন্ন ভাবে আজকের যুব সমাজ অধপতনের দিকে যাচ্ছে, তার মাঝখানে একটি অন্যতম বিষয় হচ্ছে তারা তাদের যৌনাঙ্গের হেফাজত করতে পারছে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসে এসেছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং তার দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের জিম্মাদার হবে, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের গুণ বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার যৌনাঙ্গকে হেফাজত করবে। এখানে যৌনাঙ্গকে হেফাজতের অনেকগুলো বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, লজ্জাস্থানের হেফাজত করা, তারা তাদের লজ্জাস্থান জেনা, ব্যভিচার, সমকামিতা এবং এ জাতীয় সকল অপকর্ম থেকে মুক্ত রাখে। এখানে লজ্জাস্থানের হেফাজতের অর্থ ব্যাপক, যেমন পরনারীর প্রতি কুদৃষ্টি দেওয়া, যা কাউকে অবৈধভাবে পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া, অবৈধভাবে কাউকে স্পর্শ করা, কারোর সাথে ফোনে প্রেমালাপ করা, কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করা, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো মেয়ের সাথে ভিডিও কলে কথা বলা, এই সবগুলো হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত না করার শামিল। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে যেটি বলে দিয়েছেন, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, কেননা এতে তারা নিন্দনীয় হবে না। আর তখনকার সময়ে অধিকারভুক্ত দাসী ছিল, এখন অধিকারভুক্ত দাসী নেই। সেক্ষেত্রে হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র নিজেদের স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়েদের দিকে তাকানো, অন্য কোনো মেয়েদের দিকে কথা বলা, হাত ধরা, ফোনে কথা বলা, সরাসরি কথা বলা, ইনস্ট্যান্ট তাকানো হচ্ছে চোখের জানা, কথা বলা মুখের জানা, কানে শোনা হচ্ছে কানের জানা, পা দিয়ে তার দিকে হেঁটে যাওয়া হচ্ছে পায়ের জানা, হাত দিয়ে স্পর্শ করা হচ্ছে হাতের জানা, অন্তর থেকে কল্পনা করা হচ্ছে অন্তরের জানা। এই কোনোটাই করা যাবে না একমাত্র নিজের স্ত্রী ব্যতীত। সম্মানিত উপস্থিতি, নিজের স্ত্রী ও নিজের কৃতদাসীদের সাথে যৌনাঙ্গ ব্যবহার করলে তিরস্কৃত হবে না, যেহেতু বৈধ পন্থায় স্ত্রী মিলনের মাধ্যমে মানুষ শারীরিক প্রশান্তি ও সন্তান লাভ করে। এছাড়া অন্য পন্থায় যৌন ক্ষুধা মিটালে সে তিরস্কৃত হবে। এই আয়াত দ্বারা হস্তমৈথুন হারামের প্রতি ইঙ্গিত পাওয়া যায়, যেহেতু এর দ্বারা অপাত্রে বীর্যপাত ঘটানো হয়। সম্মানিত উপস্থিতি, এখানে লজ্জার বিষয় না, এটা জানতে হবে। আজকে আপনি আমি লজ্জা পেতে পারি, আমি লজ্জায় বলবো না,
কিন্তু আপনার ছেলে সে ঠিক এই অপকর্মগুলো করে থাকে, আপনাকে সেটি নির্ণয় করতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেগুলোর সাথে সংশ্লিষ্ট আছে কিনা। আপনাদের মাঝখান থেকে একজন যুবক আমাকে বলল যে আমাদের এলাকার প্রায় সবাই এই কাজ করে। তারপর 2 দিন পরে সে বলতেছে আমি নিজেও এক মেয়ের সাথে ফোন আলাপে আসক্ত। তাহলে সে কি মিথ্যা বলেছে? আমি কি মিথ্যা বললাম? তথ্য যাচাই করে বলতেছি। আর আপনাদেরই ছেলে, এটা আপনাদের খোঁজ নিতে হবে। এখন যদি আপনি তাকে না থামাইতে পারেন, পরবর্তীতে আপনার মুখে চুনকালি লাগবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সমাজে বিয়ে যত কঠিন, সেই সমাজে জেনা তত সহজ। আর শয়তানের কাজ হচ্ছে জেনাকে সহজ করে দেওয়া, বিয়েকে কঠিন করে দেওয়া। অতএব আপনার ছেলের বয়স 18-20 হয়েছে, আপনি তাকে বিয়ে দিয়ে দিন। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিবে। আমি যখন বিয়ে করি তখন আমি 7,000 টাকা বেতন পাই। 7,000 টাকায় কি সংসার চলে? মোট 7,000, থাকা খাওয়া সব আমার নিজের, আমি বাড়িতেই থাকতাম। মোট বেতন 7,000। বিয়ে করলাম, তারপর রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিলেন। এখন আলহামদুলিল্লাহ মাসে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারি। আপনাকে কি করতে হবে? দেখতে হবে। আপনি যদি পারেন আপনার সন্তানকে সংশোধন করেন, যদি সংশোধন না করতে পারেন আপনি তাকে বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ের বয়স 16, 17 বা 14 বছর। আজকে দেখা যায় যে বাল্য বিবাহ হারাম করা হয়, কিন্তু বাল্য প্রেম হারাম করা হয় না। ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন উঠিয়ে দেওয়া হয় এবং তারা যা ইচ্ছা করতে পারে এবং তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় এবং তারা তাদের মুখ থেকে এমন কথাও বলে যে প্রেম করা কি পাপ বা প্রেম করা কি খারাপ। প্রেম করা খারাপ মানে বিয়ের বহির্ভূত কোনো প্রেম নাই ইসলামে। বিয়ের বহির্ভূত কোনো প্রেম নাই। আপনি বিয়ে করার পর আপনার স্ত্রীর সাথে প্রেম করবেন, এটা আপনার জন্য সাদাকা হবে। আল্লাহ রাসূল বলেছেন এটা সাদাকা হবে, নেকি হবে। কিন্তু বিয়ের বহির্ভূত ছেলে মেয়ের সাথে বান্ধবী বানাবে, এটাও পাপ। একজন ছেলে আর একজন মেয়ে কোনো অবস্থাতেই তারা বন্ধু বান্ধবী হতে পারে না। যখনই বন্ধু বান্ধবী হতে হবে তখন তাদের দুইজনের মাঝখানে শয়তান কুমন্ত্রণা দিবে। যদি তার ভিতরে পুরুষত্ব থাকে, যদি পুরুষত্বহীন হয় তাহলে ভিন্ন কথা। যদি পুরুষত্বহীন হয় তাহলে ভিন্ন কথা। আপনি আমি কি করে নিজেকে আল্লাহর ওলি দাবি করি? যেখানে শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আপনারা সকলে হয়তো চিনেন, তিনি হচ্ছে 20 শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস। তিনি 3 জনের, সারা বিশ্বের মাঝখানে 3 জন মুহাদ্দিসিনের মাধ্যমে একজন, শাইখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি 71 বছর বয়সে যাওয়ার পরে বলতেছে আমি সবচেয়ে বেশি ভয় করি নারীর ফিতনা। একজন এত বড় আল্লাহওয়ালা লোক, সে 71 বছর বয়সে বলতেছে আমি নারীর ফিতনাকে ভয় করি। আপনি আমি কতই বড় আল্লাহর ওলি হয়ে গেছি যে আমরা নারীর ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত মনে করি। এই জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, যারা অভিভাবক রয়েছেন তারা আপনাদের সন্তানদেরকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং যারা যুবক রয়েছে হয়তো তাদের বিয়ে করতে মন চায়, কিন্তু সে চক্ষু লজ্জার কারণে আপনাকে বলতে পারে না, কিন্তু সে যখন আরেক মেয়ের সাথে চ্যাটিং করে তখন তার লজ্জা হয় না। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আর এখানে যদি আপনি জাতিকে সচেতন না করতে পারেন তাহলে জাতি আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।